রইলাম পরে সুদূরে বাংলায় আমি অসহায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব সোনার মদিনায়। রইলাম পরে সুদূরে বাংলায় আমি অসহায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব সোনার মদিনায়। চাই না আমি টাকা পয়সা করতে জমিদারি, চাওয়া শুধু দুই নয়নে দেখব নবীর বাড়ি। চাই না আমি টাকা পয়সা, চাই না জমিদারি, চাওয়া শুধু দুই নয়নে দেখব নবীর বাড়ি। মদিনারে ধুলা বালি মাখতাম আমার ঘায়, আমি অসহায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব সোনার মদিনায়, আমি অসহায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব সোনার মদিনায়, আমি অসহায়, কবে যাব সোনার মদিনায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীকে এত ধন রব্বুল আলামিন আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এত মান সম্মান দিয়েছেন। নবীর মান সম্মানের কথা যদি, নবীর মর্যাদা যদি আমি অদম যদি এখন থেকে শুরু করে যাই, যদি সারা রাত্র বলি, যদি একদিন নয় দুই দিন নয়, যদি কিয়ামত পর্যন্ত আমি অদম বলি, আল্লাহর নবীর মর্যাদা বলে শেষ করা যাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গুর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সারা দিন দ্বীনের দাওয়াত দিলেন। সারা দিন দ্বীনের দাওয়াত দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে আসলেন। ঘরের ভিতরে আইসা রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাকে বলতেছেন, ও খাদিজা, ও খাদিজা, ঘরের ভিতরে কিছু আসেনি খাওয়ানোর জন্য, আমার কিছু দাও। আম্মা জান খাদিজা বলতেছে, ও স্বামী আমার, ও স্বামী আমার, ঘরের ভিতরে খাওয়ার মতো কিছু নাই, তবে আমাদের একটা বকরি ছিল, ওই বকরি থেকে আমি এক পেয়ালা দুধ দহন করে রেখেছি গো স্বামী। আর পাশের বাড়ি থেকে আমাদের জন্য হাদিয়া হিসেবে 4টা খেজুর দিয়া গেছি। আমি 2টা খেজুর খাইলাম, আর 2টা খেজুর আমি আপনার জন্য রেখে দিলাম গো স্বামী। আম্মা জান খাদিজা যখন 2টা খেজুর আর এক পেয়ালা দুধ নিয়ে রাহমাতুল লিল আলামিনের সামনে আসলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2টা খেজুর হাতে নিলেন। 2টা খেজুর হাতে নিয়ে রাহমাতুল লিল আলামিন একটা খেজুর আম্মা জান খাদিজাকে খাওয়াই দিতেছে। আম্মা জান খাদিজা বলতেছে, ওগো স্বামী আমার, না না আমি খাবো না, আপনি 2টা খেজুর খান। 4টা খেজুর দিয়ে গেছি, 4টা খেজুর থেকে আমি 2টা খেজুর খাইলাম, আর 2টা খেজুর আপনার জন্য রেখে দিলাম। এই 2টা খেজুর আপনার জন্য রেখেছি, এই 2টা খেজুর আপনি খান। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওগো খাদিজা, না না, আমি আমার হাত দিয়া তোমারে আমি একটা খেজুর আমি খাওয়াইয়া দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন খেজুর আর দুধগুলা খাইতেছেন, রাহমাতুল লিল আলামিনের চোখ মুবারকটা আম্মা জান খাদিজার কাপড়ের দিকে গিয়েছে। আম্মা জান খাদিজার কাপড়টা এমন ভাবে ছিঁড়ে গেছে, এমন ভাবে জোড়াতালি দিছে,
এখন যদি কাপড়টা ছিঁড়ে যায়, সেলাই করার মতো, জোড়া দেওয়ার মতো আর কোনো জায়গা থাকবে না, এমন কাপড় আম্মাজান খাদিজার গায়ে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। দুইটা চোখের পানি ছেড়ে বলতেছেন, ও খাদিজা, ও খাদিজা, যখন তুমি আমাকে বিয়ে করলা, আমাকে 40 মণ স্বর্ণ নিয়ে আমার কাছে আসছিলা, একটা দিনের জন্য বলো নাই গো খাদিজা, ও স্বামী আমার, আপনি বাইরে যান, ঘরের মধ্যে কিছু নাই, ঘরের জন্য কিছু খাবার আইনেন। ও খাদিজা, একদিনও তুমি বললা না, ও স্বামী আমার, আমার একটা 3 পিস নাই, আমার একটা শাড়ি নাই, আমার একটা কাপড় নাই, একটা কাপড় আইনেন। একটা বারো জিজ্ঞাসা করলা না, 40 মণ স্বর্ণ, 40 মণ সম্পদ আমি কোন রাস্তায় ব্যয় করলাম? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আমি জানি আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার যে 40 মণ স্বর্ণ আছে, এই স্বর্ণগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এই জন্য আমি খাদিজা আমার স্বামীকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করি না। আম্মাজান খাদিজা বলতেছে, ও স্বামী আমার, আপনার কাছে দুনিয়ার ভিতরে আমার চাওয়ার মতো কিছু নাই, তবে দুনিয়ার ভিতরে আমি 3টা জিনিস আপনার কাছে আমি চাইবো, আপনি দিবেন কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ও খাদিজা, যদি দুনিয়ার সম্পদ হয়, দুনিয়ার সম্পদ আমি দিতে পারবো না, যদি তাছাড়া অন্য কিছু হয় তাহলে চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য, বলো তুমি কি চাও? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার 1 নাম্বার চাওয়া হলো, আমি যখন ইন্তেকাল করব গো স্বামী আমার, তখন আমার জন্য আপনি কাপনের কাপড় আইনেন না, বাজার থেকে কাপনের কাপড় আইনেন না, আপনি রাহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারক দিয়া আমি খাদিজাকে আপনি পেছাইয়া কবরে নামাইবেন, এটা আমার 1 নাম্বার চাওয়া। 2 নাম্বার চাওয়া হলো, যখন আমাকে কবরের ভিতরে রাখবেন, যখন সবাই মিলে আমাকে কবরে রাখবেন, তখন আপনি নবী রাহমাতুল লিল আলামিন কবরের চারপাশে একটু পাড়াইয়া দিয়াইবেন। 3 নাম্বার চাওয়া হলো, আমি খাদিজাকে যখন কবরের ভিতরে রেখে যখন সবাই চলে যাবে, তখন আপনি রাহমাতুল লিল আলামিন আমার স্বামী, আপনি 15-20 মিনিট একটু লেট করে যাবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তুমি দুনিয়ার কিছু আমার কাছে চাইলা না কেন? তুমি এই 3টা জিনিস চাইলা কেন? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, ও স্বামী আমার, আমি প্রথম চাইলাম আপনার জুব্বা মুবারক দিয়া আপনি আমাকে পেছাইয়া আপনি আমাকে কবরে দাফন করবেন। আমি এই জন্য এই কথাটা বললাম গো স্বামী আমার, যদি আমার গায়ে আপনার জুব্বা মুবারক থাকে, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, এত বড় ক্ষমতা নাই যে আপনার জুব্বা মুবারক পুরাইয়া খাদিজার গায়ে আগুন লাগবে, এমন ক্ষমতা জাহান্নামের আগুনের নাই। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বারে আমি কথাটা বললাম, স্বামী আমার, যদি আপনি কবরের চারপাশে একটু পাড়াইয়া দেন, যখন আমাকে কবরে রাখবি, কবরের মাটির এত বড় সাহস নাই, এত বড় ক্ষমতা নাই যে আমি খাদিজাকে 2 পাশ থেকে মাটি চাপ দিবে। এই জন্য বললাম আপনি কবর দেওয়ার পরে আমার কবরের চারপাশে আপনি একটু পাড়াইয়া আসবেন। 3 নাম্বারে আমি বললাম যে সবাই যখন চলে যাবে, তখন আপনি নবী আপনি একটু অপেক্ষা করে তারপরে যাবেন, কারণ আমি এই জন্য এই কথাটা বললাম, আপনি স্বয়ং আমার স্বামী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি কবরের পারে তাইকা আপনি আমার কবরের 3টা প্রশ্নের জবাব আপনি রাহমাতুল লিল আলামিন দিয়া যাইবেন। সুবহানাল্লাহ পড়েন।
এটার ঘটনা বোঝা যায় যে আমার নবী কবরে হাসরে উম্মতকে সুপারিশ করতে পারবেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, নবীকে কবরেও আমার নবী শান্তি দিতে পারবেন। আমার নবী তাদের জন্য শাফাত করতে পারবেন। আম্মা জান খাদিজার এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্তর কারণে আপনাদেরকে আমি আলোচনা ভালোভাবে শোনাতে পারলাম না। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সুন্নতের জন্য খেদমত করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সেই তাওফিক দেন। সকলে বলি আমিন।